হ্যালো গাইস, ওয়েলকাম টু এমডি লার্ন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য কলকাতা ইউনিভার্সিটি CC10 ইংলিশ অনার্স সাজেশনস 2025 সেমিস্টার 4 CBCS প্যাটার্নের সাজেশনস নিয়ে হাজির হয়েছি। যারা মূলত এবছর সাপ্লি পরীক্ষা দেবে, সাজেশনসটি তাদের জন্য করা। সাজেশনসটি তোমাদের খুবই উপকারে আসবে বলে মনে করি। তো তোমরা দেখো এখানে সাজেশনস, আমি তোমাদের জন্য যে সাজেশনসটা করেছি সেগুলো দেখো। পোয়েম থেকে তোমাদের মূলত পরীক্ষায় 3টে লিখতে হবে। তো সেক্ষেত্রে তিনটে পোয়েম থাকবে পরীক্ষায়, তোমাদেরকে দুটো লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে 3টে পোয়েম দিয়েছি। 1 নম্বরে যে পোয়েম থেকে যে কোশ্চেন্সটা দিয়েছি দেখো, অ্যাটেম্পট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ লর্ড টেনিসনস পোয়েম ইউলিসিস। তো এই ইউলিসিসের এই পোয়েমটা যদি তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে নিতে পারো, যে কোনো মানে কোশ্চেন্স আসলেই তুমি লিখতে পারবে। এই কোশ্চেন্সটা 100% কমন থাকবে এবছর পরীক্ষার জন্য। তো 2য় নম্বরে আমি যে কোশ্চেন্সটা দিয়েছি দেখো, অ্যাটেম্পট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ডোভার বিচ অর ডোভার বিচ ইজ আ মেমোরেবল utterance of the Victorian problems of loss of faith discuss। তো এই কোশ্চেন্সটাও খুব গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর দাগে আমি যে কোশ্চেন্সটা দিয়েছি দেখো, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ মাই পোয়েম অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। তো মাই লাস্ট ডাচেস থেকে আগের বছর এসেছিল মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। তো সেক্ষেত্রে এবারে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই 3টে কোশ্চেন্স করলে আশা করি এখান থেকে দুটো কোশ্চেন্স তোমরা ইজিলি পেয়ে যাবে। এবারে নোবেল থেকে দেখো, নোবেল থেকে তোমাদের মূলত দুটো নোবেল আছে। একটা আছে নোবেল থেকে আমি 4টে নোবেল আছে, যেগুলো দুটো নোবেল থেকে দিয়েছি। প্রাইড অ্যান্ড প্রেজুডাইস থেকে দিয়েছি দেখো, রাইট এ নোট অন এনি টু ওমেন ক্যারেক্টার্স ইন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। তো ওমেন ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ। টু ওমেন ক্যারেক্টার দিতে পারে পরীক্ষায়, কিংবা টোটাল নোবেলে যে কটা ওমেন ক্যারেক্টার আছে সবাই একসঙ্গে দিতে পারে। যেমন দেখো, ইট ইজ সেইড দ্যাট জেন স্টেইনস ওমেন ক্যারেক্টার্স আর মোর লাইফ লাইক দেন হার মেল ক্যারেক্টার্স। কমেন্ট উইথ রেফারেন্স টু প্রাইড অ্যান্ড প্রেজুডাইস ক্যারেক্টার অফ এলিজাবেথ বেনেট। তো এই 3টে কোশ্চেন্স একসঙ্গে তোমরা একটা মিক্সড করে একটা নোট করে নেবে, মাস্টার নোট। তাহলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর 2 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স দিয়েছি দেখো, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য নোবেল প্রাইড অ্যান্ড প্রেজুডাইস ও ডিসকাস প্রাইড অ্যান্ড প্রেজুডাইস এজ এ ডোমেস্টিক নোবেল। তো এই দুটো কোশ্চেন্স মিক্স করে তোমরা একটাই মাস্টার নোট বা মাস্টার অ্যান্সার রেডি করে নিতে পারো, তাহলে হয়ে যাচ্ছে। আর মেয়ার অফ ক্যাস্টারব্রিজ থেকে দিয়েছি দেখো, হাউ ডাজ ফারফ্রেজ অ্যাক্ট অ্যাজ এ ফয়েল টু হেনচার্ড ইন দ্য মেয়ার অফ ক্যাস্টারব্রিজ। অর হিসেবে কোশ্চেনটা যেভাবে আসতে পারে, the conflict between Henchard and Farfrae is a conflict between two different ways of life, the new and the old. Discuss. 2 নম্বরে যে কোশ্চেন্সটা দিয়েছি, justify the title of the Mayor of Casterbridge or Thomas Hardy's view of life as reflected in the novel The Mayor of Casterbridge। এই কোশ্চেন্সটা কিন্তু কোনোবারই আসেনি, থমাস হার্ডি's view of life। তো এই কোশ্চেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে তো এই কোশ্চেন্সগুলো যদি তোমরা রেডি করে থাকো, তাহলে তোমাদের পরীক্ষায় 100% কমন চলে আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অতি অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।